ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাবে, বাপ তার ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাবে, পরকালের ভয় দেখাবে। আব্বু সালাত আদায় করো, সালাত আদায় না করলে কবরের শাস্তি হয়। আব্বু কি শাস্তি হয়? কবরে যারা সালাত আদায় না করে মারা যাবে, পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিবে, এটা কবরের শাস্তি। আর বিচারের মাঠে আল্লাহ বেনামাজিকে জাহান্নামে দেবে। আব্বু সালাত আদায় করো। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মরু আওলাদাকুম বিসসালাত ওয়া মাবনাউ সাব'a সিনিন, আপনি আপনার সন্তানকে ছেলে মেয়েকে সালাতের আদেশ করবেন যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া মাবনাউ 10 সিনিন, আপনার সন্তানকে ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করাবেন যখন আপনার ছেলে মেয়ের বয়স 10 বছর। আপনার ছেলে মেয়ে 10 বছর হওয়ার পরও আপনি সালাত আদায় করছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তখন পুরুষ বলেননি, বলেছেন কাপুরুষ। দলিল আল্লাহর নবী বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবকেরা পুরুষ হলে বিবাহ করো। কি হলে? পুরুষ হলে বিবাহ করো, মানে বিবাহ করলে বউ আসবে, 1 বছর 2 বছর পরে সন্তানের পিতা হতে হবে। বউকে চালানোর ক্ষমতা আছে যার, আর সন্তানকে চালানোর ক্ষমতা আছে যার, সেই বিবাহ করবে। বউকে চালাতে হবে, ওকে যে মানের খাবেন সে মানের খাওয়াতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষ হতে গেলে 8টা বৈশিষ্ট্য লাগে। 1, যে মানের খাওয়াবেন, যে মানের নিজে খাবেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পরবেন সে মানের পরিধান করাবেন। 3, স্ত্রীকে গালি দেওয়া যাবে না। 4, স্ত্রীর মুখের উপরে মারা যাবে না। মারতে হবে এ কথা ঠিক, স্ত্রীকে মারতে হবে এ কথা ঠিক, তবে কোথায় মারা নিষেধ? মুখের উপরে। 5, স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে দেওয়া যাবে না। হাটে বাজারে তো যাওয়া প্রশ্নই আসে না, খালার বাড়ি, ফুপুর বাড়ি, মামুর বাড়ি, অমুকের বাড়ি যাওয়ার প্রশ্নই আসে না। যেতেই যদি হয় খুবই এমার্জেন্সি, যেতেই যদি হয় তাহলে স্বামী সাথে থাকবে, স্বামীকে সাথে নিয়ে যেতে হবে, একাই যাবে না। এটা হলো শরীয়ত। আপনাকে কি দিয়ে শরীয়ত বুঝায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাফিরু মারাতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মাহজু মাহরাম, একজন নারী এক সন্ধ্যা এক সকাল সফরে যেতে পারে না মাহারাম ছাড়া। একজন নারী এক সকাল এক সন্ধ্যা সফরে যেতে পারে না মাহারাম ছাড়া। মাহারামকে তার আপন ভাই, মাহারামকে তার নিজের পেটের ছেলে, মাহারামকে তার শ্বশুর, মাহারামকে তার বাপ, এদেরকে ছাড়া সফরে যেতে পারে না এক সকাল এক সন্ধ্যা। সেই জায়গাতে আপনার স্ত্রী ঈদের মার্কেট করতে বাজারে গেছে, আপনার স্ত্রী সেই জায়গাতে কোথায় গেছে? বাজারে গেছে। আপনার মেয়েটা মার্কেট করতে গেছে, আরে মার্কেটে যায়, বাজারে যায়, 31st নাইট পালন করতে যায়, আবার 2 দিন পরে আসবে বিশ্ব কুত্তা কুত্তি দিবস, সেটাতেও যাবে। বিশ্ব বেহায়া দিবস আসবে, ভাদ্র মাসে কুকুর জোড়া লাগে, আর 14 ফেব্রুয়ারিতে তোমার যুবক যুবতী জোড়া লাগে। এরা কত খারাপ, এরা কত খারাপ। আর চলে গেছে মালাকুল মউতের সাথে শিক্ষা সফরে, বলছে যে আব্বু কোনো টেনশন করবেন না, আমি জাফলং এসেছি। তখন আপনি বলছেন, মা তোমার সাথে কে আছে? বলছে যে আব্বু বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আমার শিক্ষক আছে। তো ওরা কি মাহারাম? একজন নারী হজে যেতে পারে না মাহারাম ছাড়া। কোথায় যেতে পারে না? হজে। তার ভাই নাই, তার স্বামী মারা গেছে, তার ভাই নাই, তার বাপ নাই, তার শ্বশুর নাই, তার সন্তান নাই, মাহারাম নাই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু হজে যেতে পারছে না। হজ ফরজ হয়নি, কি না থাকার কারণে? মাহারাম ছাড়া যেখানে হজে যেতে পারে না, সেখানে আপনার মেয়েটা শিক্ষা সফরে গেল কার সাথে? শিক্ষা সফরে যাওয়া নিষেধ নয়, স্বামীকে নিয়ে যাবে, তার ভাইকে নিয়ে যাবে, তার বাপকে নিয়ে যাবে। কথা বুঝেননি মনে হয়? গেল কার সাথে? তোমার বোন। তোমার বোন গেল কার সাথে? তোমার বোন কোচিংয়ের নামে যায় 12টার সময়তে দুপুর, আর ফিরে আসে রাত 12টায়। তোমার বাপ কিছুই বলে না, বলছে যে মেয়েটা কোচিং করছে। মেয়েটা কি করছে? 31st নাইট পালন করছে। মেয়েটা কি করছে? আজকে বিশ্ব ভালোবাসা দিবস পালন করছে। মেয়েটা শিক্ষা সফরে গেছে 2 দিনের জন্য।
6 মাস পরে মেয়েকে বিবাহ দেওয়ার পরে আকবর বিন আবেদের কাছে ফোন দিয়ে বলছেন, হুজুর ফতুয়া কি? মেয়েকে বিবাহ দিলাম, 1 সপ্তাহ হয়নি, পেটে যে 4 মাসের বাচ্চা, তো এটা কি হয়েছে? তখন আমি বললাম যে মেয়েকে 31st নাইটে কতবার পাঠিয়েছেন, শিক্ষা সফরে কতবার, পয়লা বৈশাখে কতবার, বিশ্ব ভালোবাসা দিবস কতবার? বলছে যে বেহিসাব, হিসেবই নেই। কথা বুঝেননি মনে হয় কথা। পুরুষ হতে গেলে 8টা জিনিস লাগে, মুখস্থ করেন। কয়টা? 8টা জিনিস থাকলে আপনি পুরুষ। যে মানের খাবেন সে মানের স্ত্রী ছেলে মেয়েকে কি করবেন? খাওয়াবেন। 2, যে মানের পড়বেন সেই মানেরই পড়াতে হবে। 3, স্ত্রীকে গালি দিবেন না, অশ্লীল ভাষায় গালি দিবেন। অপরাধ করেছে শাসন করেন, ব্যক্তিত্ব ঠিক রেখে শাসন করেন। লাঠি ব্যবহার করতে হবে, কথা ঠিক। 4, মুখের উপরে মারেন না, লাঠি ব্যবহার করতে হবে, কথা ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লে কাসাকালা বাবেক, লাঠিটা দরজার সামনে ঝুলিয়ে রাখো। কোথায়? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। লাঠিটা কোথায় ঝুলিয়ে রাখতে হবে? দরজার সামনে। আর স্ত্রী ছেলে মেয়ে সবাইকে একবার দেখিয়ে দিবেন, আব্বু উল্টাপাল্টা হলে আছে। স্ত্রীকে বলবেন, এই যে শোনো, ঠিক মতো সালাত আদায় না হলে এটা আছে, আমার অনুমতি ছাড়া যদি দরজা পার হয় তাহলে এটা আছে, দেখবেন যে সব ঠান্ডা হয়ে গেছে। এর নাম পুরুষত্ব। লাঠি ঝুলিয়ে রাখতে হবে। লাঠি ঝুলাবেন কি করে? আপনি আপনার স্ত্রী, আপনার শ্বশুর শাশুড়ির কাছে আপনি হয়ে গেছেন এখন হলো গরু ছাগলের মতো। কেন? আপনি বাজারে গেছেন গরু কিনবেন, 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনেছেন। 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনেছেন, আপনার গরু। যেই খুঁটিতে বেঁধে রাখবেন ওই খুঁটিতেই গরু থাকতে বাধ্য। কেন? ওটা কার গরু? যেখানে বেঁধে রাখবেন সেখানে থাকবে না গরু? যখন পানি খেতে দিবেন তখন খাবে, যখন খড় খেতে দিবেন তখন খাবে। কারণ আপনার গরু, আপনি যেভাবে চালাবেন সেভাবে চলবে। টাকা দিয়ে কিনে এনেছেন কাকে? গরুকে। এই যুবক, তোমাকে তোমার বউ, তোমার শ্বশুর আর শাশুড় কিনে নিয়েছে 5 লক্ষ টাকা যৌতুক দিয়ে। তুমি এই 3 জনের কাছে এখন গরু ছাগল। তুমি আর ওই লাঠি তুমি স্ত্রীর পিঠে পড়বে না, এখন কথা বললে তোমার পিঠে পড়বে। মানে তুমি এখন তাদের কাছে কি? গরু ছাগল। তোমাকে 5 লক্ষ টাকা দিয়ে কিনা আছে। আর বিবাহের দিনে শাশুড়ি কি শাশুড়ি, ওই লোহায় স্বর্ণের আংটি, যদিও পুরুষের জন্য স্বর্ণ হারাম, তারপরও স্বর্ণের আংটি দিয়েছে। ওটা আংটি নয়, ওটা গরুর গলাশি। ওই দিন থেকে তুমি বন্দী হয়ে গেছো। আর শাশুড়িকে শক্ত কথা বলতে পারবে না। শাশুড়ি যা বলবে তাই, বউ যা বলবে তাই। 5 লক্ষ টাকা দিয়ে তোমাকে কিনে নিয়েছে, তুমি কত বড় কাপুরুষ হয়েছো। আজকে তওবা করো, ভিক্ষা করে খাবো, তাও শ্বশুরের কাছ থেকে যৌতুক নিব না। আজকে তওবা করে যাও, পুরুষ হওয়া শিখো, পুরুষ হওয়া শিখো। বিবাহের দিনে শ্বশুরকে বলা, শ্বশুর আব্বা, আপনি আপনার মেয়েকে 20 বছর ধরে প্রতিপালন করেছেন, কষ্ট হয়েছে, আমি আপনাকে একটা মোটরসাইকেল দিলাম, মেয়ের বাড়িতে যাওয়া আসা করবেন, এর নাম পুরুষ। আর তুমি হা করে আছো, আর তোমার বাপ আরো বড় হা করে আছে। অবাক। সাবধান, লাঠি ঝুলিয়ে রাখতো। পুরুষত্ব বিক্রি করা যাবে না স্ত্রীর কাছে, তাহলে তুমি গেছো। স্ত্রীকে চালানোর ক্ষমতা রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্ষমতা থাকলে পুরুষ হলে বিবাহ করো। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দেওয়া যাবে না, যেতে দেওয়া যাবে না। 6, সামর্থ্য অনুযায়ী খরচ করতে হবে। শুধু সন্তান জন্ম দিলে হবে না, সামর্থ্য অনুযায়ী খরচ করবেন। যদি আপনার ছেলের মাসে টাকা লাগে 5,000, আপনি দিয়ে দিলেন 10,000, টাকা আছে, তখন আপনার ছেলে মনে করবে, বাহ, আব্বা তো দ্বিগুণ টাকা দিচ্ছে, ওই 5,000 তখন গাঁজা ইয়াবা খাবে। কথা বুঝেননি মনে হয়? আর ছেলের লাগবে 10,000, দিচ্ছেন 5,000, তখন আরো 5,000 ইনকাম করার জন্য সকল চুর হবে, ডাকাত হবে, উভয় বিপদ। এই জন্য বিচক্ষণ হতে হবে বাপকে। কথা বুঝেননি মনে হয়? ছেলের কি লাগে, মেয়ের কি লাগে, আম্মু কি লাগবে, বোরখা, আচ্ছা আমি কিনে দিচ্ছি। স্ত্রীকে বলবেন তোমার কি লাগবে, শাড়ি, আচ্ছা আমি কিনে দিচ্ছি। মেয়ে স্ত্রী বাজারে যাবে না, বেতন উঠিয়ে ইনকাম করে টাকা দিলেন আপনি, আর কাপড় পছন্দ করে দিচ্ছে দোকানদার, বলছে ভাবি এই লাল শাড়িটা আপনাকে মানাবে ভালো, এটাই মানাবে।
আপনার পছন্দ দোকানদারের আর ঘুঁতা মারে জনগণ। লজ্জা হওয়া দরকার। তো আশ্চর্য কথা, পুরুষ হন, নিজের বাড়ি ছাড়া কোথাও যাবে না। 6, সামর্থ্য অনুযায়ী খরচ করেন। 7, ওয়ালা তারফা আনহু মাসাকা আদাবান, শিষ্টাচারের লাঠি উঠানো যাবে না। এটা আগেই বলে দিয়েছি, লাঠি ঝুলিয়ে রাখতে হবে, ওটা নামানো যাবে না। আজকে গিয়ে সকালে ভালো একটা লাঠি, 1.5 হাতের একটা লাঠি ঝুলিয়ে রাখবেন। আর এই যুবক যারা বিবাহ করনি, যখন বিবাহ করতে যাচ্ছ, যাওয়ার আগে লাঠিটা ঝুলিয়ে রাখবেন। নতুন বউকে বাড়িতে ঢুকানোর পূর্বে বলবে, শোনো, এই যে উল্টা পাল্টা হলে আছে। আপনি হাসছেন কেন? এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন, আল্লে কাসা কালা বাবে, লাঠি ঝুলিয়ে রাখো। লাঠি নেই বলে আপনার মেয়েটা দুপুর 12টায় বের হয়ে রাত 12টায় ফিরে আসে লুচ্চামি করে। লাঠি নেই বলে আপনার স্ত্রীটা আওয়াল ওয়াক্তে সালাত আদায় করে না। লাঠিতে সোজা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাঠিতে সোজা করতে হবে। কিসে সোজা? লাঠি। লাঠি লাগবেই, কিন্তু মুখের উপরে মারবেন না। আমি মারতে বলিনি। আল্লাহ আপনার স্ত্রী, আপনাকে, আপনার সন্তানকে হেদায়েত দান করুন। ছেলেকে কাছে টেনে নিয়ে বলবেন, আব্বু এইভাবে ওযু করো, আব্বু এইভাবে সালাত, আব্বু এইভাবে পানি খেতে হয়, এইভাবে খাদ্য খেতে হয়, আব্বু পাপ করো না। আল্লাহ লিখে রাখছেন জাহান্নামে যেতে হবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি, 70 গুণ বেশি উত্তপ্ত। জাহান্নামের আগুন কালো। আব্বু জাহান্নামে ঝলসিয়ে দিবে সালাত আদায় না করলে। আব্বু মিথ্যা কথা বলো না, গাল চিরে দিবে আল্লাহ কবরে, পরিণাম জাহান্নাম। কোনো দিন মানুষের টাকা চুরি করবে না, দুর্নীতি করবে না, জেনা লিপ্ত হবে না, গাঁজা ইয়াবা খাবে না, ছক্কা লুডু ক্যারাম তাস জুয়া খেলবে না, পরিণাম জাহান্নাম। আব্বু তোমার বাপের সমাজে সম্মান আছে, ধরে রাখো। এইভাবে ছেলে মেয়েকে নসিহত করবেন, দেখবেন যে ছেলে মেয়ে হেদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েকে কাছে টেনে নিয়ে আদব শিক্ষা দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা সালাসা বানাতিন, যেই বাপ তার 3টা কন্যা সন্তানকে লালন পালন করলো, যেই বাপ তার 3টা কন্যা সন্তানকে লালন পালন করলো, ফাদ্দাবাহুন্না, 2 নম্বরে শিষ্টাচার শিক্ষা দিল। বাপ তার মেয়েকে কি শিক্ষা দিবে? শিষ্টাচার। মেয়েকে বলবে, আম্মু পর্দা করো, মুখটা যেন পরপুরুষ না দেখে, চুলটা যেন না দেখে, তোমার শরীরের অবয়ব গঠনটা যেন পরপুরুষ না দেখে, শালীন পোশাক পরে যাও, শালীন পোশাক পরে মাদ্রাসায় যাও, স্কুলে যাও। আম্মু এইভাবে সালাত, এইভাবে সিয়াম, এইভাবে হজ, এইভাবে জাকাত, আম্মু এইভাবে কোরআন তেলাওয়াত, রাত্রে ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত করবে, ঘুম থেকে উঠে ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করবে, ডান হাতে খাবে, বিসমিল্লাহ বলে খাবে, পিতামাতার সাথে সদাচরণ করবে, দাদা দাদি নানা নানিকে সম্মান করবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, মানুষের জন্য কল্যাণের দোয়া করবে, কাউকে অভিশাপ দিবে না, বেপরদায় চলবে না। এইভাবে বাপ তার মেয়েকে শিষ্টাচার শিখাবে। যে কোনো বাপ, যে কোনো পিতা যদি 3টা কন্যা সন্তানকে এক ছোট থেকে বড় প্রতিপালন করে, 2 এইভাবে শিষ্টাচার শিক্ষা দেয়, 3 ওয়াজাওয়াজাহুন্না, সৎ ছেলের সাথে বিবাহ দেয়। সৎ ছেলেকে সৎ ছেলের সাথে বিবাহ দিতে হবে। সৎ ছেলে মানে যে 3 বেলা গাঁজা খায়, এ কি সৎ ছেলে? সৎ ছেলে মানে যে চিটার বাটপার। মেয়ের বাপ তার মেয়েকে বিবাহ দিচ্ছে, ছেলের কি দেখছে? চাকরি দেখছে আর টাকা, বেতন পায় কত বেশি। গাঁজা 2 পুরা খেলে সমস্যা নাই, বেতন পায় কত। সালাত আদায় করুক আর না করুক, আশ্চর্য কথা। তো হিন্দুর সাথে বিবাহ দিবেন, টাকার সাথে যখন বিবাহ দিচ্ছেন হিন্দুর সাথে দেন। আপনি তো টাকার সাথে দিলেন, বলছেন আমার জামাইটা খুব ভালো, রাজনীতি করে না, হারাম খায় না, মদ খায় না, কিন্তু সালাত আদায় করে না। বেনামাজির সাথে মেয়েকে বিবাহ দেওয়া হারাম, বলেন তো কি হারাম? সাবধান, সৎ ছেলের সাথে মেয়েকে বিবাহ দিবেন, সৎ ছেলের সাথে মেয়েকে বিবাহ দিবেন। ওয়াহসানা ইলাইহিন্না, 4 মেয়েদের সাথে সদাচরণ করবেন। মানে হাজী সাহেব ছেলেকে সব জমি লিখে দিয়েছে, বেটিকে 1 কাঠাও দেয়নি। হাজী সাহেব হজ করে, বছরে বছর উমরা করে, ছেলেকে সব জমি লিখে দিয়েছে, মেয়েকে দেয়নি। হজ এয়ারপোর্টেই যায়নি, কাবা ঘরে যাওয়া বহুদূরের কথা।
এয়ারপোর্টেই যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারীদের সাথে মেয়েদের সাথে সদাচরণ করো, মেয়েদের সাথে সদাচরণ করো। 4টে কাজ: 1 প্রতিপালন করেন, 2 শিষ্টাচার শিক্ষা দেন, 3 সচ্ছলের সাথে বিবাহ দেন, 4 মেয়েদের সাথে সদাচরণ করেন। এই 4টা কাজ যদি মেয়েদের ওপরে কোনো বাপ করতে পারে, ফালাহুল জান্নাহ, আল্লাহর নবী বলছেন ওই বাপের উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সন্তানকে প্রতিপালন করুন, ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দেন। অভিভাবকদের সচেতনমূলক কথা বলছি, আপনি আপনার ছেলে মেয়েকে সঠিক দিন শিক্ষা দিন। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, আব্বু শিরক করো না। 2 ছোট বড় কোনো পাপ করো না, আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। 3 আকিমিস সালাহ, কি আদায় করো? সালাত। ছেলে মেয়েকে বলেন সালাত আদায় করতে হবে। 4 ভালো কাজের আদেশ করো, 5 মন্দ কাজের নিষেধ করো, 6 বিপদে ধৈর্য ধারণ করো। সমাজে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করতে গেলে বিপদ হবে, বাধা আসবে, তখন তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য চাও। 7 মানুষকে হেয় তুচ্ছ করো না, অবজ্ঞা করো না। 8 তুমি জমিনে অহংকার দাম্ভিকতার সাথে চলো না। আল্লাহ দাম্ভিক লোককে ভালোবাসে না, অহংকারীকে ভালোবাসে না। অনুপরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে যাবে না। দাম্ভিক লোককে ভালোবাসে না, দাম্ভিক লোককে আল্লাহ ধ্বংস করে দেন, জালেমকে ধ্বংস করে দেন। 9 আল্লাহর নবী বলছেন কণ্ঠকে নিচু রাখো, কণ্ঠকে নিচু রাখো, কণ্ঠ উঁচু করো না, গর্ধবের মতো কথা বলো না। সবচেয়ে নিকৃষ্ট স্বর গর্ধবের স্বর। 10 মধ্যম পন্থায় চলো, মধ্যম পন্থায় চলো। সমাজে চলতে গেলে বিনয়, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, শালীনতা নিয়ে চলো। এইভাবে বাপ তার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। আপনি কি এইভাবে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন? আপনি কি এইভাবে আপনার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহালাত বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে, আর বিদ্যা উঠে যাবে। আপনাকে দেখায় সমাজে প্রায় মূর্খতার উপর দিয়ে চলছে, দিনের ব্যাপারে কোনো জ্ঞান নেই, দুনিয়া নিয়ে মাস্টার ডিগ্রি পাস, দুনিয়ার দুনিয়া, দিনের ব্যাপারে কোনো জ্ঞান নেই। কিভাবে সালাত সিয়াম আদায় করতে হয়, কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, সমাজে কিভাবে নেতৃত্ব দিতে হয়, কোরআন হাদিসের জ্ঞান নেই, আল্লাহর বিধানকে মূল্যায়ন করছে না। এই শিক্ষা দিয়ে কি হবে? উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যারা অভিভাবক, তাদেরকে সচেতনমূলক কথা এই যে আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেন, আপনার ছেলে মেয়েকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেন। যদি দ্বীনের জ্ঞান শিক্ষা দেন, এই ছেলেটা আপনার জন্য দোয়া করবে। আপনার জন্য কিভাবে দোয়া করবে? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খতায়া কামা ওয়ানাক্কাস সাবুল পিয়াজু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খারাম মিন দারিহি ওয়াদখিলুল জান্নাহ ওয়াইযু মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবিন নার। এইভাবে দোয়া করবে। আপনার এই সৎ ছেলে, আলেম ছেলেটা দোয়া করবে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়ারফাউ দারাজা ফিল আবদি সালিহ ফিল জান্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে কিছু অভিভাবকের মর্যাদা বাড়িয়ে দিবেন, জান্নাতে কিছু পিতামাতার মর্যাদা বাড়িয়ে দিবেন। তখন পিতামাতা আল্লাহকে বলবে, আয়া রব আন্নালি হাজিহি, এত মর্যাদা আমাদের, এত মর্যাদা কি করে আমাদের হলো? তখন আল্লাহ বলবেন বিস্তিগফার ওয়ালাদিকা লাক, শোনো, ওই যে তোমার সৎ ছেলে মেয়ে দুনিয়াতে রেখে এসেছিলে, যাদেরকে দ্বীনের জ্ঞান দিয়েছিলে, কোরআন হাদিসের জ্ঞান দিয়েছিলে, তারা তোমার জন্য, তোমাদের জন্য আমার কাছে ইস্তেগফার পাঠ করেছে, দোয়া করেছে, তাহাজ্জুদ পড়ে কবরের পাশে গিয়ে তারা তোমাদের জন্য দোয়া করেছে। তোমরা অত বেশি আমল করনি, তো কি হয়েছে? শুধু ফরজ সিয়াম সালাত এগুলো আদায় করেছো, বেশি বেশি নফল কোরআন তেলাওয়াত দান সাদকা অত করতে পারোনি, কি হয়েছে? ওই যে সৎ সন্তান ছেলে মেয়ে তারা দোয়া করেছে তোমাদের জন্য, তাই আমি আল্লাহ তোমার সন্তানের দোয়ার বদৌলতে আমি তোমাদেরকে জান্নাতে অনেক মর্যাদা দান করে দিলাম। এই রকম সুযোগ্য সৎ সন্তান রেখে যান। কিন্তু আপনি যাকে রেখে গেছেন, এই সন্তান দিয়ে কি হবে? যে চাঁদাবাজি করে বেড়ায়,
টেন্ডারবাজি করে বেড়ায়, সন্ত্রাসী করে বেড়ায়, যে চাঁদাবাজ, যে দুর্নীতিবাজ, যে হারামখোর, যে ঘুষখোর, যে সালাত জানে না, যে সিয়াম জানে না, যে আল্লাহর দ্বীনের সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে মুনাফিকি করে, এই সন্তান দিয়ে কি হবে? উপস্থিত বৈঠকের মুসলিম দ্বীনী ভাই বোন, আপনি সচেতন হন। সমাজকে বাঁচাতে গেলে, জাহেলিয়াত মুক্ত করতে গেলে দিন শিক্ষার কোনো বিকল্প নেই। মাদক, জেনাবা বিচার, যৌনাচার, গান বাজনা, আজকে জাহেলিয়াতে গোটা সমাজটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। মাদকতায় ছেয়ে গেছে, মাদকতায় ছেয়ে গেছে। বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, ইয়াবাখুর, গোলখুর, ফেন্সিডিলখুর, হিরোইনখুর, প্রায় মানুষই হারামখুরের সাথে সম্পৃক্ত। আপনি সমাজে দেখেন, 10টা ব্যাটারি দিয়ে টর্চ লাইট তৈরি করে এইভাবে সমাজে মেরে দেখেন, হালালখুর পাওয়াই কঠিন। যাকে ধরবেন মনে হচ্ছে সেই হারামখোর, যাকে দেখবেন সেই হারামখোর। আপনি অটো চালককে জিজ্ঞাসা করেন, ভাই অটো কিনেছেন কি দিয়ে? বলবে যে ব্যাংক থেকে লোন নিয়েছি। কথা বুঝেননি মনে হয়। পানের দোকানদারকে জিজ্ঞাসা করেন, দোকান কি দিয়ে শুরু করেছেন? ও বলবে ব্যাংক থেকে লোন নিয়েছি। বলছে বাড়ি করলেন কিভাবে? 10 তলা ফ্ল্যাট করলেন কিভাবে? তো ব্যাংকের লোনের টাকা দিয়ে। গাড়ি করলেন কিভাবে? লোনের টাকা দিয়ে। ব্যবসা বলছে যে এই যে হুজুর, আমার এই যে মোটর সাইকেলের শোরুম, 5 কোটি টাকা ইনভেস্ট করা আছে, টাকা কোথায় পেয়েছেন? তো সুদী ব্যাংক থেকে লোন নিয়েছি। ব্যবসা প্রতিষ্ঠান হারাম। কথা বোঝা যায়নি মনে হয়? প্রায় হারামের সাথে জড়িত, প্রায় এই সুদ, ঘুষ, এগুলি সুদ হচ্ছে হারাম, সুদ হারাম। আর আপনার এই দিনাজপুর কাহারোলে জমিকটের ব্যবস্থা আছে কিনা আমার জানা নাই। জমিকট মানে বুঝেন কি? বন্ধক। আমি 2 বিঘা নিলাম আপনার কাছ থেকে 4 লক্ষ টাকা দিয়ে, যতদিন আপনি আমাকে টাকা ফেরত না দিবেন জমি খেতেই থাকবো। এটা হলো অরিজিনাল সুদের ব্যবসা, হারাম। কথা বুঝেননি মনে হয় কথা। সকালে জমি ফেরত নেবেন, যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চান। আমি ওইভাবে কট নিয়ে ওই জমিতে ফসল ফলিয়ে ফসল বিক্রি করে খেয়ে তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদের নেকি কবুল হবে না। কথা বুঝেননি মনে হয়? সুদ হারাম, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। আরে চাকরি করা হারাম তো হারাম, সুদী ব্যাংকে যারা চাকরি করে, মাঠ কর্মী, ম্যানেজার, এদেরকে ঘর ভাড়া দেওয়াও হারাম। প্রায় হারাম খুব। আশ্চর্য কথা, প্রায় হারামের সাথে চলছে সুদ, হারাম। আর ঘুষখোর তো অফিস আদালতে পরিপূর্ণ হয়ে আছে। কে বলেছে আপনাকে মাহফিল থেকে আপনার জুতা চুরি হয়েছে, ও বড় চোর, ও চোর নয়? আপনার এই মাদ্রাসা থেকে টিউবওয়েল চুরি হয়েছে, ও চোর নয়? মসজিদ থেকে মাইক চুরি হয়েছে, ও চোর নয়, ও ছোট চোর। পেটের দায়ে চুরি করতে এসেছে। বউ না খেয়ে আছে, ছেলেটা ভর্তি পরীক্ষা দিতে পারছে না, ওই পেটের দায়ে ঋণগ্রস্ত। ও চিন্তা করছে যে মাইকটা চুরি করে 2000 টাকা বিক্রি করে একটু ওই ঋণ পরিশোধ করব, অথবা পরিবার নিয়ে দুমুঠো ভাত খাবো। ও পেটের দায়ে চুর হয়েছে। ওর চুরি একটা নেশা, পেশা। কিন্তু এই যে জুতা চুর, মাইক চুর আর এই টিউবওয়েল চুর, এ বড় চুর নয়, এ ছোট চুর। বলেন তো কি চুর? এ ছোট চুর। আর বড় চোরগুলি বসে আছে ওই যে ঘুষখোর। ওরা ইনকাম ট্যাক্স অফিসে থাকে, ওরা পাসপোর্ট অফিসে থাকে, ওরা ভিসা অফিসে থাকে, ওরা ভূমি অফিসে থাকে, ওরা সেক্রেটারিয়েটে থাকে, সরকারি চাকরি করে এসি রুমের ভিতরে বসে জনগণের সার্ভিস দেওয়ার নামে এরা জনগণের জোকের মতো রক্ত চুষে চুষে জনগণের সেবার নামে এরা দুর্নীতির সাথে জড়িত আছে। এরাই হলো ইন্টারন্যাশনাল বড় বড় চোর। এক একটা জান, এক একটা অফিসার বসে আছে, দাড়ি টুপি একেবারে সব ঠিক আছে। আর মাদ্রাসার প্রিন্সিপাল এই হারামখোর নিয়োগ বাণিজ্য করতে গিয়ে মাদ্রাসার টাকা দুর্নীতি করে। মসজিদের ক্যাশিয়ার 20 বছর ধরে মসজিদের ক্যাশিয়ার, মাদ্রাসার ক্যাশিয়ার, ও মসজিদ মাদ্রাসার টাকা চুরি করে, হলো অরিজিনাল চুর, চিটা, বাটপার। আশ্চর্য কথা, দুনিয়াটাই চিটার বাটপারে ভরে গেছে। ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ভালো মানুষ আছে যার কারণে পৃথিবী টিকে আছে। প্রায় হারামখোর, চিটার বাটপার, মিথ্যা কথায় ভরে গেছে। হাজী সাহেব কাপড় বিক্রি করছে মিথ্যা কথায়, বলছে আল্লাহর কসম তুমি এসেছো, তোমার কাছে আমি তো ব্যবসা করব না, কিনা দামে দাও। কি কিনা দাম? 3000, তুমি 3000 দাও, অথচ কিনা আছে 1000 টাকা দিয়ে। বছরে বছর উমরা করে হাজী সাহেব। কথা বুঝেননি মনে হয়? সব চিটার বাটপারে ভরে গেছে। মুরব্বী গরু বিক্রি করতে গেছে বাজারে, বলছে যে আমার গরুটা 10 লিটার দুধ দেয়। বিশ্বাস নয়, দিই, দহন করে দিই, বালতি নিয়ে আসেন। 8 কেজি হয়েছে। তো ঠিকই তো 8 কেজি।
যখন যে কিনে নেবে সে মনে করছে 8 কেজি যখন হয়েছে বাড়িতে নিয়ে গিয়ে আর কিছু ভুসি চাল ডাল খাওয়ালে 10 কেজি দিবে, কিন্তু এর জানা নাই যে আর 8 কেজির পিছনে বাছুরকে 3 দিন না খেয়ে রেখেছিল। কথা বুঝেননি মনে হয় কথা। সব জায়গাতে চিটার বাট পড়ে ভরে গেছে, হারাম খুরে পরিপূর্ণ। এই যুবক শোনো, তোমার বাপ মুদির দোকান দেয় না? ও যে সিগারেট বিক্রি করে, সিগারেট, তামাক, জর্দা, গুল বিক্রি করে। তোমার বাপ 1 টন চাউল বিক্রি করেছে 50,000 টাকা দিয়ে, আর 1 প্যাকেট সিগারেট বিক্রি করেছে 150 টাকা দিয়ে। এখন 50,000 150 টাকা দিয়ে ছাগল কিনে যদি কুরবানি দেয়, কুরবানি কবুল হবে না। বলো তো কেন? ওখানে 150 টাকা সিগারেট বিক্রি করা আছে। ইন্নাল্লাহু হারামা আলা কওমিন আকলা শাই ফারামা আলাইহিম সামানাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যেই জাতির উপরে যে জিনিস খাওয়া হারাম করেন তার ব্যবসা হারাম। বিড়ি, সিগারেট, জর্দাগুল হারাম, ইয়াবা হারাম, ফেনচিডিল হারাম, তার ব্যবসা হারাম। বিড়ি সিগারেট বিক্রি করা হারাম, তা খাওয়া হারাম, তা সরবরাহ করা হারাম, তা বহন করা হারাম, তার লভ্যাংশ খাওয়া হারাম। আল্লাহ তাদের সবার উপর অভিশাপ নাজিল করেছে, যারা মদ খায়, যারা ইয়াবা খায়, যারা ফেনচিডিল খায়, যারা গাঁজা খায়, যারা বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, গুল খায়, এগুলি বিক্রি করা হারাম, এগুলি খাওয়া হারাম। সমাজটা পরিপূর্ণ হয়ে গেছে হারাম করে। আপনি দেখেন সব জায়গাতে চাঁদাবাজ, সব জায়গাতে দুর্নীতিবাজ, সব জায়গাতে ঘুষখোর, সব জায়গাতে সুদখোর। আশ্চর্য কথা। আপনাকে সাবধান করছি, ওই বিদ্যা উপকারী বিদ্যা নয় যেই বিদ্যা মানুষের উপকার করে না, যেই বিদ্যা ইমানের উপকার করে না, আল্লাহ ভীতি শিক্ষা দেয় না, এই বিদ্যা উপকারী বিদ্যা নয়। হে যুবক, তোমাকে পরিবর্তন হতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি সতর্ক হন। আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন আপনি সতর্ক হন। আপনার ছেলে মেয়েকে কোন শিক্ষা দিচ্ছেন? এই হারাম খাওয়া জাহেলিয়াত, গান বাজনা জাহেলিয়াত। বিবাহের বৈঠকে গান বাজালেন মানে 3 দিন পর্যন্ত বক্স বাজিয়ে বিবাহ দিচ্ছেন, এটা জাহেলিয়াত। কত মানুষ অভিশাপ দিচ্ছে আপনি জানেন? 3 দিন পর্যন্ত বক্স ডেস্ক বাজিয়ে কত মানুষের ঘুম হারাম করেছেন। সবাই বলেছে আল্লাহ বিবাহ যেন 2 দিন পরে তালাক হয়ে যায়। তালাকের সংখ্যাও বেড়ে গেছে। আপনি যে হুজুর নিয়ে এসে খুতবা দিয়ে কবুল পড়ায় নিলেন, এটা ইসলামের তরিকায়। আর 3 দিন ভরে যে বাক্স বাজালেন, ওটা কার তরিকা? ওটা শয়তানের। কথা বুঝেননি মনে হয় কথা। এটা জাহেলিয়াত, গান বাজনা জাহেলিয়াত, বেপরদায় চলা জাহেলিয়াত। সাবধান। বলছিলাম দ্বীনি শিক্ষার গুরুত্ব, ইসলামী শিক্ষার গুরুত্ব। যদি ইসলামী শিক্ষা আপনার ভিতরে থাকে, আপনার ছেলে সব জানে। যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, ওই সন্তানের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, অভিশপ্ত। পৃথিবীর সব কিছু অভিশপ্ত। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি অভিশপ্ত নয় যে আল্লাহর জিকির করে, যে কোরআন হাদিস নিজে শিখে আর একজনকে শিখায়, সে অভিশপ্ত নয়। সবাই অভিশপ্ত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম জাহালাত, জাহেলিয়াত ঘরে ঘরে ছেয়ে গেছে। বেপরদা জাহেলিয়াত। আপনার পরিবারকে জাহেলিয়াত মুক্ত করুন। এই যুবক শোনো, তোমার পরিবারকে আদর্শবান পরিবার করতে হবে। পরিবার গঠন করার পূর্বে তোমাকে দেখতে হবে যে আমি কাকে বিবাহ করছি, কাকে বিবাহ করছি এটা দেখো। কেন? তুমি শুধু টাকা পয়সাওয়ালা মেয়েকে দেখে বিবাহ করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষেরা 4টা জিনিস দেখে নারীকে বিবাহ করে। 1, তার সম্পদ দেখে। 2, তার বংশ দেখে। 3, তার সৌন্দর্যতা দেখে। 4, দিনদারিতা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতাকে প্রাধান্য দিলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতাকে প্রাধান্য দিলাম। যদি দিনদারিতা না থাকে, তাহলে তোমরা দুনিয়াতে কল্যাণ থেকে বঞ্চিত হবে, ফিতনা ফাসাদে পড়ে যাবে। দিনদার নারীকে বিবাহ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা কোনো নারীকে বিবাহ করবে, নারীর 2টা জিনিস দেখো। কয়টা? 2টা। বোঝা যাচ্ছে না মনে হয়। কয়টা জিনিস? 2টা। 1, দিনদারিতা। 2, চরিত্র আখলাক। 1, দিনদারিতা। 2, চরিত্র আখলাক। এই 2টা দেখে নারীকে বিবাহ করো। এই 2টা দেখে নারীকে বিবাহ করো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন খয়রুল মাতাদ দুনিয়াল মারাতুস সালেহা। সারা পৃথিবী সম্পদ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো সতী সাধবী স্ত্রী। সতী সাধবী স্ত্রী। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাতুম মিনাস সাআদা, পুরুষের জন্য সৌভাগ্যের প্রতীক চারটি। পুরুষের জন্য সৌভাগ্যের প্রতীক চারটি। আল মারাতুস সালেহা, সতী সাধবী স্ত্রী। যার স্ত্রী ভালো সেই পুরুষ সৌভাগ্যবান। যার স্ত্রী ভালো সেই পুরুষ সৌভাগ্যবান। যার স্ত্রী চরিত্রশীলা, যার স্ত্রী পর্দানশীলা, যার স্ত্রীর ভিতরে দিনদারিতা আছে, সেই পুরুষ সৌভাগ্যবান। অল যার সলে, যার প্রতিবেশী সুন্দর। অল মারকাবুল হানি, যার গাড়িটা সুন্দর। ও মাসকানুল ওয়াসি, যার প্রশস্ত বাড়ি। চারটা জিনিস যার সুন্দর, সেই পুরুষ সৌভাগ্যবান। সৌভাগ্যের প্রতীক পুরুষের জন্য চারটি। ভালো স্ত্রী। ভালো স্ত্রী মানে চোখ যেইভাবে চলে স্ত্রী সেইভাবে চলে, আনুগত্যশীল স্ত্রী। চোখ যেইভাবে চলে স্ত্রী সেইভাবে চলে, আনুগত্যশীল স্ত্রী। আনুগত্যশীলা স্ত্রী, এই স্ত্রী ভালো স্ত্রী। যে স্ত্রী পর্দা করে চলে, স্বামীর আনুগত্য করে, যে স্ত্রীর ভিতরে ইসলামী আদর্শ আকীদা মানহাজ ঠিক আছে, যে স্ত্রী ইসলামকে মেনে চলে, যার ভিতরে জাহালাত নাই, যে গানে আসক্ত নয়, নাটক সিনেমা আসক্ত নয়, গীবতে আসক্ত নয়, ঝগড়াতে আসক্ত নয়, এদিক সেদিক ঘোরাফেরাতে আসক্ত নয়, যে স্বামীকে মূল্যায়ন করে। স্বামী যেটাতে খুশি স্ত্রী সেটাতে খুশি, স্বামী যেটাতে খুশি স্ত্রী সেটাতে খুশি। এই স্ত্রী ভালো স্ত্রী। স্বামীর আনন্দে স্ত্রীর আনন্দ, স্বামী দুঃখ পেলে স্ত্রী দুঃখ পায়। এটাই হলো ভালো স্ত্রী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে ওটাই শ্রেষ্ঠ সম্পদ। যার স্ত্রী সবচেয়ে শ্রেষ্ঠ, সে দুনিয়াবি শ্রেষ্ঠ সম্পদ। দুনিয়ার মধ্যে সবই সম্পদ, দুনিয়াতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতী সাধবী নারী। আর ওই পুরুষ সৌভাগ্যবান যার স্ত্রী সুন্দর। যার স্ত্রী সুন্দর সে হলো সৌভাগ্যবান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি যে আদর্শ পরিবার গঠনের পূর্বে আদর্শ নারী পুরুষকে বাছাই করতে হবে। আদর্শ নারী পুরুষকে বাছাই না করা পর্যন্ত আদর্শ পরিবার গঠন করা যাবে না। পরিবারকে যে কোনো মূল্যে আদর্শ করতে হবে। এই জন্য যুবক, বিবাহের পূর্বে যাচাই করো, বাছাই করো যে তুমি কোন নারীকে বিবাহ করছো, দিনদারিতা আছে কিনা, পরহেজগারিতা আছে কিনা, পর্দা মেনটেন করে কিনা, সালাতে পাবন্দি কিনা। আল্লাহর নবী বলছেন, তার বংশকে দেখো, তার মাকে দেখো, খালা ফুপুকে দেখো। মা যদি ভালো হয় বেটি ভালো হবে, মা যদি ভালো হয়, বাপ যদি ভালো হয় বেটি ভালো হবে। তাদেরকে দেখে বিবাহ করো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মা বোনদেরকে বলছি, কোরআন মাজিদে দুইজন নারীর আদর্শ ফলো করতে বলেছেন। ফেরাউনের স্ত্রী আসিয়া আর ইমরানের মেয়ে মারিয়াম, এই দুইজনের উদাহরণ দিয়েছে যারা ছিল পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ নারী। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আফজালু নিসাই মিন আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের মধ্যে চারজন নারী শ্রেষ্ঠ। এক, খাদিজা বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদের মেয়ে খাদিজা। দুই, ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। তিন, আসিয়া বিনতে মুজাহিম, মুজাহিমের মেয়ে আসিয়া। চার, মারিয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। হাসবুকা মিন নিসাইল আলামিন, আল্লাহর নবী বলছেন সারা পৃথিবীর সব নারীর জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হবে এই চারজন নারীকে অনুসরণ করলে। যেই চারজন বলা হলো, আল্লাহর নবী বলছেন, কামালা মিনার রিজালে কাসিরুন লাম ইয়াকমুল মিনান নিসায়ে, পুরুষের মধ্যে অনেক পুরুষ ইমানদার হতে পেরেছে, কিন্তু নারীদের মধ্যে বেশি নারীরা পূর্ণ ইমানদার হতে পারেনি। ইল্লা আসিয়া ইমরাতু ফেরাউন, তবে ফেরাউনের স্ত্রী আসিয়া, মারিয়াম বিনতে ইমরান আর ইমরানের মেয়ে মারিয়াম, এরা পূর্ণ ইমানদার নারী হতে পেরেছে। তবে ইন্না ফাজলা আয়েশা আলান নিসায়ে কাফাজলি সারিদ আলা সাইরিত তম, তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা সমস্ত নারীর উপর ওই রকম। সারা পৃথিবীতে সারিদ খাদ্যের মর্যাদা সব খাদ্যের উপরে যেমন, সারা পৃথিবীতে যত নারী আছে সব নারীর উপরে আয়েশার মর্যাদা তেমন। তাহলে আয়েশার মতো আপনাকে হতে হবে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে মূল্যায়ন করে চলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার স্বামী,
আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরাতে ছিলেন ধ্যানমগ্ন অবস্থায়, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রায় ওই তরকারি রুটি খেজুর বহন করে দিয়ে আসতো। তো একদিন আল্লাহর কাছে এটা এত পছন্দ হয়েছে, স্বামীকে যে এত মূল্যায়ন করে, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া মুহাম্মদ, ওই যে খাদিজা আসছে আপনার কাছে, হাতে বাটি আছে, বাটিতে ভাত তরকারি আছে, খাদ্য আছে। খাদিজা যখন আসবে আপনার কাছে তখন বলে দিবেন, আমি জিবরিল তো সালাম দিয়েছি, আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। আর তাকে বলে দিয়েন যে জান্নাতে তার জন্য সবচেয়ে দামি টকটকে ঝকঝকে জান্নাতে একটা আল্লাহ ঘর রেডি করে রেখেছেন। মা বোন, এই যে খাদিজার মতো হন, যে স্বামীকে মূল্যায়ন করেছে। নারীদের জন্য জান্নাতে যাওয়ার বড় একটা মাধ্যম স্বামী। আল্লাহ নবী বলছেন ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খোলা হবে। কোন নারী? ইজা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ও সানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, নিজের সতীত্ব তার স্বামী ছাড়া কাউকে উপভোগ করতে দেয়নি, নিজের চেহারা জাতিকে দেখায়নি। আপনি 30% পুরুষ, আপনার স্ত্রীকে জাতি দেখবে কেন? কাপুরুষ আপনি, আপনার স্ত্রীকে ফেসবুকে দেখবে কেন? জাতি দেখবে কেন? ল্যাংটা করে ঘোরান কেন? আপনার লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, আপনি কাপুরুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্ত্রীকে পর্দায় রাখো। মা বোন, আপনাকে বলছি 3 নাম্বার গুণ, যেই নারীটা তার সতীত্বের হেফাজত করেছে। 4, যেই নারী স্বামীর আনুগত্য করেছে। ফালতাদখুল মিন আইয়ুন আবওয়াবিল জান্নাতি 7। আল্লাহর নবী বলছেন এই 4টা কাজ যদি কোনো নারীর করা থাকে, আল্লাহ সেই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ। স্বামীকে মূল্যায়ন করেই জান্নাত। 2 শ্রেণীর মানুষের ফরজ নফল ইবাদত কবুল হবে না। তার এক হচ্ছে ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে মূল্যায়ন করে না। স্বামীর আনুগত্য যে স্ত্রী করে না, তার সালাত আল্লাহ কবুল করেন না। কয়েক শ্রেণীর লোকের দিকে আল্লাহ বিচার মাঠে তাকাবেন না। কে? যে দান করার পরে খোঁটা দেয়। কে? যে মিথ্যা কথায় মিথ্যা কসমে ব্যবসা করে। কে? যার প্যান্ট টাকনুর নিচে আছে। কে? যে মিথ্যা কথা বলে। কে? যে বিবাহের পরে জেনা করে। কে? যে অহংকারী গরিব। এদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহর নবী এভাবে বলতে বলতে বলছেন ওই নারীর দিকেও আল্লাহ রহমতের দৃষ্টিতে বিচার মাঠে তাকাবেন না যেই নারী স্বামীকে যথেষ্ট মনে করে না। স্বামী থাকার পরও ওই দেওরের সাথে ঘুরে, দোলাভাইয়ের সাথে গল্প করে, এই পাড়া ওই পাড়া যায়, স্বামীকে যথেষ্ট মনে করে না। স্বামী কষ্ট করে। মা বোন, আপনার স্বামীর ইনকাম কম, তাই আপনার কাপড়টা দামি হয়নি। 250-300 টাকা দিয়ে মোটা কাপড় কিনে এনে দিয়েছে, আপনি বলছেন তোমার পছন্দই নাই, এটা হলো মোটা কাপড়, আমি পরবো না। বিশ্বাস করেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হবে। আপনার স্বামীর ইনকামের উপরে আপনি দেখেন, সাধ্য ভারসাম্য অনুযায়ী খরচ করেন, অপব্যয় হয়েন না। আপনার স্বামীটা মোটা শাড়ি কিনে এনে দিয়েছে, ওটাই হাতে নিয়ে বলেন আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টি দরজা রেডি করা আছে। যেটা দিয়েছে সেটাই নেন। অনেক স্ত্রী আছে স্বামীকে প্রত্যেক দিন ঘুতাতে ঘুতাতে হারামখোর তৈরি করে। তোমার কি আছে? অমুকের এসি আছে, ডিচি আছে, হ্যাঁ এই আছে, তোমার কি আছে? এইভাবে স্বামীকে ঘুতাতে ঘুতাতে অনেক স্ত্রী স্বামীকে হারামখোর, চোর, ডাকাত, সুদখোর, ঘুষখোর বানিয়ে দেয়। মা বোন, আপনি পারেন আপনার স্বামীকে সঠিক রাস্তার উপরে রাখতে। আবার অনেক স্ত্রী আছে স্বামীকে হেদায়েতের উপর রাখতে পারে, আয় বুঝে ব্যয় করে। স্ত্রীকে বিচক্ষণ হতে হবে। এই কথা মনে রাখেন, হালালে বরকত আছে, হারামে বরকত হয় না। আপনি হালাল ইনকাম করেন 10,000, 15,000, 20,000, এখানেই বরকত। হালাল ইনকাম করেন, এখানে বরকত আছে। হারাম ইনকাম করবেন মাসে 1 লক্ষ টাকা, দেখবেন যে ঋণ ফুরাচ্ছে না, ঋণগ্রস্ত। ছেলে তো অসুখ, মেয়ে তো অসুখ, স্ত্রী পেট ব্যথা, অমুক হয়েছে, দেখা যাচ্ছে যে মাসে আরো 1,10,000, মানে 10,000, 20,000 আরো ঋণ হয়েছে। আর আপনি হালাল ইনকাম করেন, আল্লাহ বারাকা দিবেন, দেখবেন যে অসুখ বিসুখ বন্ধ করে দিয়েছে, দেখবেন যে বরকত এসেছে। হালালে বরকত আছে, হারামে বরকত নেই। হালালেই বরকত,
পবিত্র রুজিতে বরকত, হারামে বরকত নেই। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী বোন, মা আপনাকে বলছি, স্বামীকে মূল্যায়ন করুন। শুধু কি স্বামীর হক আছে স্ত্রীর উপরে? না, স্ত্রীর হক আছে স্বামীর উপরে। স্বামী কি করবে? ওই যে বলা হলো, স্বামী হতে গেলে কয়টা জিনিস লাগে? 8টা। যে মানের খাবেন ওটা খাওয়াবেন, স্ত্রীকে মুখের উপরে মারবেন না, তাকে সময় দিবেন, মূল্যায়ন করবেন, তাকে আদর করবেন। স্ত্রী আদরের বস্তু, স্ত্রী আদরের বস্তু। আল্লাহ বলছেন লিতাস কোন ইলাইহা, সারা পৃথিবীর সব সুখ শান্তি দিয়ে রেখেছি স্বামীর জন্য তার স্ত্রীর মধ্যে। কার মধ্যে? স্বামীর জন্য সবচেয়ে সুখের জায়গা কোথায়? তার স্ত্রী। এটা কে বলছেন? আল্লাহ বলছেন স্ত্রীরা হলো আমার নিদর্শন। পুরুষের জন্য আমি আল্লাহর নিদর্শন স্ত্রী। লিতাসকুনু ইলাইহা, তোমাদের স্ত্রীর ভিতরে শান্তি আছে, তৃপ্তি আছে। আমি তোমাদের মধ্যে ভালোবাসা, দয়া সৃষ্টি করে দিয়েছি। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকতে হবে। খালি ঘুঁতা দিবে শয়তান। শয়তান সমুদ্রের উপর একটা সিংহাসনে বসে থেকে তার সেনাবাহিনীকে বলায়, যা অমুককে পথভ্রষ্ট কর। সেনাবাহিনীর এসে বলে, জনাব, আমি অমুকের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি, 2 ভাই গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি, না তুই কিছুই করিসনি। আমি অমুকের সাথে অমুকের হট্টগোল বাঁধিয়ে দিয়েছি, না তুই কিছুই করিসনি। অমুক দিয়ে চুরি করে নিয়েছে, না তুই কিছুই করিসনি। অমুক দিয়ে জেনা করে নিয়ে, না তুই কিছুই করিসনি। আর একজন এসে বলে, জনাব, আমি স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল পাকিয়ে দিয়েছি। তখন ইবলিস শয়তান তার সিংহাসন থেকে উঠে তাকে আলিঙ্গন করে নিয়ে বলে, তুমি কাজের মতো কাজ করেছ। তুচ্ছ কথা নিয়ে দেখেন যে তালাক। আপনি ওই মোটা কাপড়টা এনে দিয়েছেন আপনার স্ত্রী, ভাই কি পছন্দ, তোমার ভাত খাবো না। আর শয়তান বলে, দে গালি দে, দে দে গালি দে, তোর স্বামীকে দে গালি দে, বল তালাক চা, তালাক চা, তালাক দে, খাবো না। স্বামীও তখন বলে, যা দিলাম তালাক, 100 তালাক। তালাক। কথা বুঝেননি মনে হয়? তুচ্ছ ঘটনা নিয়ে, কিন্তু তুচ্ছ ঘটনা মানে ইবলিস বলছে, বল স্বামীকে গালি দে, তোর স্বামী তোকে কিছুই দেয় না, তোর স্বামী তোকে কিছুই দেয় না, ওই যে অমুককে দেয়, তোকে কিছুই দেয় না, দে গালি দে, তালাক চা, তালাক চা। এইভাবে শয়তান বলে। কথা বুঝেননি মনে হয়? ইবলিস এভাবে পাঠিয়ে দিয়েছে তার সেনাবাহিনীকে। ইবলিস তাকে আলিঙ্গন করে নিয়ে বলে, তুমি ঠিক করেছ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছ। মা বোন, স্বামীকে মূল্যায়ন করেই জান্নাত। কাপড় মোটা দিলেও মূল্যায়ন করতে হবে, চিকন দিলেও মূল্যায়ন করতে হবে। তাই বলে শুধু স্বামীর হক স্ত্রীর উপরে নেই, স্ত্রীর হকও কার উপরে আছে? আপনার স্ত্রীকে সময় দিবেন, সাংসারিক কাজে সময় দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন প্রেসিডেন্ট। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট। এরপরেও তিনি তার স্ত্রীদের সাংসারিক কাজে সহযোগিতা করতেন। কানা ফি মেহনাতি আহলি ইয়ানি খিদমাত আহলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাদের সংসারে তিনি সাধারণ মানুষের মতো কাজ করতেন, মানে ঘর ঝাড়ু দিয়ে দিতেন স্ত্রীর, একদিন সাহায্য করতেন, স্ত্রীর কাজ একটু হালকা হয়ে গেল, রান্নার কাজে সহযোগিতা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কাপড় সেলাই করে দিতেন, কাপড়ে জুতাতে তালি লাগাতেন, বকরির দুধ দহন করে দিতেন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সালাতের আজান হতো তখন সালাতে চলে যেতেন। আপনি স্ত্রীর কাজে কি সহযোগিতা করেন? আপনি তো নবাবজাদা খান, আপনি ওই যে চাকরি থেকে বা মাঠ থেকে ব্যবসা থেকে এসে, কোথায় খাবার, তাড়াতাড়ি খাবার দাও, খেতে বসে ঝাল একটু কম হয়েছে, দিলেন গোষ্ঠী সহ গালি। হ্যাঁ, তোর মা তোকে কিছু শিখায়নি, রান্না করতে জানিস না, লবণে হয়নি, কি শিখে একেবারে দিলেন গালি। আরে যেই স্ত্রী আপনাকে 365 দিন রান্না করে দিল, একদিন লবণে কম বেশি হতে পারে। স্ত্রীর প্রশংসা করেন, স্ত্রীর প্রশংসা করেন, রান্নার কাজে সহযোগিতা করেন, স্ত্রীর প্রশংসা করেন, তার গুণগান গান, স্ত্রীকে সময় দেন। সাহাবীরা যখন রাস্তা রাস্তায় পায়চারি করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর হয়ে যেতেন। ইরজি ইলা আহলিকুম, বাড়িতে ফিরে যাও, যাও স্ত্রীর কাছে যাও, ফাকিমু ফিহিম, স্ত্রীকে সময় দাও, ওয়া মুরহুম, তাদেরকে কোরআন হাদিসের নির্দেশ দাও, ওয়া আল্লিমুহুম, তাদেরকে দিন শিক্ষা দাও। স্ত্রীদেরকে নিয়ে বসতে হয়, সপ্তাহে 1 দিন 2 দিন বসবেন, শরীয়তের জ্ঞান শিক্ষা দিবেন, আল্লাহর ভয় শিক্ষা দিবেন। ছেলে মেয়েকে নিয়ে বসতে হয়, পারিবারিক দার্স দিতে হয়। আপনার ভিতরে কিছুই নেই, ও বাপ বেটা সবাই ল্যাংটা নারী নিয়ে বসে আছে, জাহেলিয়াত। বাপ আছে এক রুমে, বেটা আছে আর এক রুমে, স্ত্রী আছে আর এক রুমে, সবাই মোবাইলে তাহাজ্জুদ পড়ছে, সবাই মোবাইলে।
বড়ি ছড়ি সবাই। আশ্চর্য কথা, সময় দিবেন, পরিবারটাই জাহেলিয়াত। আশ্চর্য কথা, স্ত্রীকে সময় দেন, স্ত্রীর প্রশংসা করো, বেশি বেশি প্রশংসা করবেন। তোমার হাতের রান্না খুব ভালো, ভালো হোক আর না হোক প্রশংসা করতে হবে। আর স্ত্রী যারা আছেন মহিলা, এরা বুড়ি হতে চায় না। যদি বলেন যে চুল পেকে যাচ্ছে তাহলে অসন্তুষ্ট হবে, যদি বলেন যে চামড়া ঘুষ পড়ে যাচ্ছে অসন্তুষ্ট হবে। খালি সৌন্দর্যতার বর্ণনা দিবেন, আয়েশা তুমি দিন দিন ডানা কাটা পরীর মতো হচ্ছ, এইভাবে বর্ণনা। দেখবেন যে আপনার সারা রাত পা টিপে দিবে। স্ত্রীর প্রশংসা, কথা বুঝেননি মনে হয়। স্বামী স্ত্রী একটু খেলাধুলা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা চলো তো আজকে একটু দৌড় প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফার্স্ট হয়েছে। কিছুদিন পর রাসূল বলছেন, চলো তো আজকে দেখি। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আগে যে ফার্স্ট হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা ওই দিনের প্রতিশোধ নিয়ে নিলাম। আচ্ছা বলতে পারেন এই মুহূর্তটা কেমন ছিল? বলতে পারেন কি? এইভাবে মূল্যায়ন করেন। কিসের মূল্যায়ন? চেয়েছেন পানি গরম, ঠান্ডা নেব, ঠ্যাক করে বলছে খালে খা, না খালে না খা। আশ্চর্য কথা। কেন দিয়েছে? ওই যে 5 লাখের কাছে বিক্রি হয়ে আছেন, কথা বুঝেননি মনে হয়। পুরুষ হলে আর ওই কথা বলতো না। স্বামীকে মূল্যায়ন করেন, আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন করেন। আদর্শ পরিবার গঠনে, আদর্শ পরিবার সেটাই যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত আছে। কি আছে? 5 ওয়াক্ত কি? সালাত। যেই পরিবারে পর্দা আছে, যেই পরিবার হালাল খায়, যেই পরিবারে নিয়মিত কোরআন তেলাওয়াত হয়। কথা বুঝেননি মনে হয়। আমার ছেলেটা অমুক বড় শিক্ষাবিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাত, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে যে, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে যে আয়ুরফাল ইলম ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বেশি হবে, মূর্খতা বেড়ে যাবে, মানুষের উপর থেকে বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। আজকে আপনাকে যদি বলি 10 বছর পূর্বে আপনার এই এলাকাতে যত শিক্ষিত নারী পুরুষ ছিল, আজকে আপনার তদন্তে কম না বেশি? হ্যাঁ, কম না বেশি? আপনার তদন্তে বেশি, কিন্তু ইসলামের তদন্তে কম। ইসলামের তদন্তে কম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তদন্তে কম আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আলামত, দিন যত যাবে মূর্খতা বেড়ে যাবে, জাহালাত বেড়ে যাবে, জাহেলিয়াত বেড়ে যাবে, শিষ্টাচার থাকবে না, অশিক্ষা কুশিক্ষায় ভরে যাবে, জেনা ব্যভিচার, গান বাজনা, জুয়া, আড্ডা, আপনার গীবাত, পরনিন্দা, আপনার শিরক বিদআত, চুরি, হত্যা, জুয়া, লটারিতে সমাজ একাকার হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আলামতের মধ্যে কি রয়েছে? দিন যত যাবে মূর্খতা বেড়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিন যত যাবে জাহালাত বেড়ে যাবে, জাহেলিয়াত বৃদ্ধি পাবে, বিদ্যা উঠে যাবে। আপনি বলছেন কি? আমার এলাকাতে 10 বছর পূর্বে মাস্টার ডিগ্রি পাস যদি 10 জন থাকতো, আজকে 100 জন আছে, 100 জন বেশি হয়েছে। আপনার তদন্ত ভুল। কে বলেছে মাস্টার ডিগ্রি পাস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মূর্খতা বেড়ে যাবে। মাস্টার ডিগ্রি পাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বিদ্যা ঠিক আছে, দুটাই বিদ্যা, সুবিদ্যাও বিদ্যা, কুবিদ্যাও বিদ্যা, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে কুবিদ্যা থেকে আশ্রয় চাই। তার মানে যেই বিদ্যাতে মাস্টার ডিগ্রি পাস করার পরও মুখে দাড়ি চাচা আছে, যেই বিদ্যাতে মাস্টার ডিগ্রি পাস করার পরও প্যান্ট টাকনোর নিচে আছে, যেই বিদ্যা মাস্টার ডিগ্রি পাস করার পরও পকেটে হাতে গাঁজা বা সিগারেট আছে, যেই বিদ্যা মাস্টার ডিগ্রি পাস করার পরেও জুয়াতে জড়িত আছে, যেই বিদ্যা মাস্টার ডিগ্রি পাস করার পরেও জেনাতে জড়িত আছে, যেই বিদ্যা মাস্টার ডিগ্রি পাস করার পরেও সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, দুর্নীতিবাজ, এরাই হলো লেটেস্ট নামের শিক্ষিত অরিজিনাল জাহেলেরা। এরা বিদ্যান নয়, এরাই মূর্খ। আল্লাহর নবী বলছেন, বিদ্যান লোক উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেশি হবে। ওই যে মাস্টার ডিগ্রি পাস, পকেটে সিগারেট, হাতে সিগারেট, মাস্টার ডিগ্রি পাস, দাড়ি প্রতিদিন চাচে, মাস্টার ডিগ্রি পাস, প্যান্টটা টাকনোর নিচে আছে, মাস্টার ডিগ্রি পাস, ইয়াবাখুর, গাঁজাখুর, গানখুর, সিনেমাখুর, নাটকখুর, লুচ্চাখুর, হারামখুর, বেয়াদব,
বদমাশ, চাটুকার, দুর্নীতিবাজ, হারামখোর, কে বলেছে ওকে শিক্ষিত? ও যত বড় মাস্টার ডিগ্রি হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও জাহেলের বাচ্চা, জাহেল একটা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দিন যত যাবে মূর্খতা বেড়ে যাবে। কে বলেছে আপনার মেয়েটা শিক্ষিত? আপনি বলছেন আমার মেয়েটা মাস্টার ডিগ্রি পাস, ইংলিশ অনার্স মাস্টার। ভুল হচ্ছে। আপনার মেয়েটা মাস্টার ডিগ্রি পাস দুনিয়াবি গতিতে, আল্লাহ তাকে শিক্ষিত বলেননি। মাথার চুল খোলা আছে মানে, এইভাবে চামড়া খুলে রেখেছে মানে, সাদা চামড়া জনগণকে দেখাচ্ছে মানে কি? আপনার মেয়েটা এত 30% মেয়ে হয়ে গেছে যে টিকটকার করতে 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 পতিতালয়ের নারী হয়ে গেছে। ও ফেসবুকে টিকটক করে, ও মোবাইলে টিকটক করে, ও নাকি শিক্ষিত। আশ্চর্য কথা, ইংরেজি জানলে কি শিক্ষিত হয়? ওর মুখ দেখলে পাপ হয়, ওর চেহারা দেখলে পাপ হয়, ওর শরীরটা হলো পাপের বস্তু যদি নগ্ন হয়ে চলে। মা বোন, আপনাকে শিক্ষিতা নারী আল্লাহ বলেননি। যদি আপনি উলঙ্গ হয়ে রাস্তায় হাটে বাজারে এইভাবে চলাচল করেন, আপনি হলেন জাহেল। কে বলেছে ওকে শিক্ষিতা? কে বলেছে শিক্ষিতা নারী? শিক্ষিতা নারী তো সেই যে কোরআন হাদিস মানে, পর্দা করে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে গান বাজনা শ্রবণ করে না, যে স্বামীর আনুগত্য করে, স্বামীর অবাধ্যতা দেখায় না, যে শ্বশুর শাশুড়ির খেদমত করে, যে হালাল খায়, যে গান বাজনা শ্রবণ করে না, যে গীবাত করে না, যে হাটে বাজারে যায় না, যে মানুষের সাথে ঝগড়া করে না, মানুষকে অভিশাপ দেয় না, যে গান বাজনা শ্রবণ করে না। এই হলো শিক্ষিতা নারী। কিন্তু আপনার স্ত্রী, আপনার মেয়েটা যদি এর সাথে সম্পৃক্ত থাকে, ওর ভিতরে জাহালাত আছে। শিক্ষিতা নারী কে বলেছে মাস্টার ডিগ্রি পাস হলে কি শিক্ষিত হয়? আপনার ছেলেটা মাস্টার ডিগ্রি পাস হলে কি শিক্ষিত হয়? আল্লাহর নবী বলছেন, আল্লাহ ওই বিদ্যা থেকে আমি আশ্রয় চাই যেই বিদ্যা উপকার করে না, আর ওই বিদ্যা থেকে আমি বেঁচে থাকতে চাই যেই বিদ্যা উপকার করে। আপনাকে দেখাই, এই ছেলে, তুমি তোমার হিন্দু বন্ধুকে বলছো, বন্ধু তোমরা তো খুবই বোকা, তোমরা পূজা পার্বণের দিনে কালীমা দুর্গামার সামনে দুধ কলা রেখে আসো, তোমাদের দুর্গামার 10টা হাত আর 1.5 হাত জিহ্বা বের করে আছে, তার সামনে দুধ কলা জিলাপি দিয়ে আসো তোমরা। ও কি কালীমা দুর্গামা কি দুধ কলা খেতে পারে? তোমরা তো বোকা। কিন্তু হিন্দু বন্ধু তখন বলছে, আরে মুসলমান বন্ধু, আমাদের কালিমার তাও 10টা হাত আছে, দুর্গামার 10টা হাত আছে, 1.5 হাত জিহ্বা আছে, কিন্তু তোমরা যে শহীদ মিনারের স্মৃতিসৌধে ওই 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ পালন করতে গিয়ে তোমরা এমন একটা খাম্বার সাথে দাঁড়িয়ে থাকো, ফুল দাও, আগরবাতি মোমবাতি যাও, যার হাতও নাই পাও নাই, তুমি আমাদের চেয়ে বোকা। তোমার জাতি হলো এই বিদ্যা শিক্ষা আপনাকে কি উপকার দিবে? যেই বিদ্যা জাতিকে মুশরিক বানাচ্ছে। আশ্চর্য কথা, আপনার ওই ছেলেটা মাস্টার ডিগ্রি পাস হলো কি করে? যে আদব কায়দা শিখেনি, সালাম দিতেই জানে না, বলছে যে আসসালামু আলাইকুম। ও সালাম দিতেই শিখেনি। তোমার নেতা সালাম দিতেই শিখেনি, ও বলছে আসসালামু আলাইকুম। বলতে হবে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মক্তবের একটা 5-7 বছরের ছেলেটা এইভাবে সালাম দিবে, আর তোমার বিসিএস ক্যাডার ও মাস্টার ডিগ্রি পাস, ও বলছে কি আসসালামু আলাইকুম। তাহলে ওই বিদ্যার উপকারে আসেনি, এই মক্তবের বিদ্যাটা উপকারে এসেছে। এই বিদ্যাটা উপকারে এসেছে। 1 গ্লাস পানি পান করতে গেলে 8টা 10টা বিধান লাগে। 1 গ্লাস পানি পান করতে গেলে 8টা 10টা বিধান লাগে। 1, পানিটা পবিত্র হতে হবে, হালাল হতে হবে। 2, রূপা এবং স্বর্ণের পাত্রে পান করা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পানি পান করবে রূপা এবং স্বর্ণের পাত্রে, সে যেন আগুন খেয়ে নিল। কি খেয়ে নিল? আগুন খেয়ে নিল। 3, ডান হাতে ধরেন। 4, বসেন। 5, বিসমিল্লাহ বলেন। 6, গ্লাস আপনি ফুঁ দিতে পারবেন না, নিষেধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা গ্লাসে ফুঁ দিও না। 7, গ্লাসের ভিতরে নাক দিয়ে নিঃশ্বাস ফেলো না। 8, 3 শ্বাসে পান করো। 9, জগের মুখে, কলসের মুখে পান করো না।
যদি পানি পান করতে চাও জগ গ্লাস মস্ক থেকে ছোট পাত্রে ঢেলে পানি পান করো। 10 খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলো। বলো তো কয়টা বিধান লাগলো? এক গ্লাস পানিতে 10টা বিধান আছে। তো এটা যদি কোরআন হাদিস না জানে আপনি পানি পান করতে পারবেন না। ও বাম হাতে খাচ্ছে ডাব আর ডান হাতে সিগারেট, হলো মাস্টার ডিগ্রি পাস। বাম হাতে কি আছে? আপেল, আর ডান হাতে আছে সিগারেট, যেটা কুকুর সিগারে খায় না। এই ছেলে তুমি খাও, তোমার বাপ খায়, তোমার হেডমাস্টার খায়। আর সমাজে যার টাকার পাওয়ার যত বেশি, গাঁজার পাওয়ারও তত বেশি। ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, ওর টাকা কম। কিন্তু তোমার স্কুলের হেডমাস্টারও মাস গেলে 50,000 বেতন পায়। ও বলছে আমার কি আকিস খেলে চলে? কমপক্ষে ব্যঞ্জন ছুঁইজ। আর যদি বাংলা ইংরেজি খায় তাহলে তো আরো পরের কথা। তুমি যেটা খাও, তোমার বাপ যেটা খায়, সেটা কুকুর সিগালে খায় না। তোমার মসজিদের হুজুর খায় আর বলে মাকরু। অবাক হয় কি করে? ওরা নাকি শিক্ষিত? মদখোরও শিক্ষিত নয়। বিড়ি সিগারেট জর্দাগুল এগুলি জাহালিয়াত, জাহেলিয়াত, এগুলি অজ্ঞতা, বর্বরতা, মূর্খতা, এগুলি জাহেলিয়াত। আশ্চর্য কথা, ও শিক্ষিত হয় কি করে? বাম হাতে আছে আপেল, ডান হাতে আছে সিগারেট, বাম হাতে খায় শয়তানে। এই যুবক বলো তো বাম হাতে কে খায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই শিক্ষায় কিভাবে উপকার করবে, যেই শিক্ষা উপকার করে না ওই শিক্ষা থেকে আশ্রয় চাচ্ছি। মাস্টার ডিগ্রি পাস বাম হাতে খাচ্ছে, ও শিক্ষিত নয়, ও শিক্ষিতা নয়। উপস্থিত বৈঠকের যারা অভিভাবক আছেন, পিতা মাতা আছেন, সচেতন হন। ছেলে মেয়েকে সঠিক শিক্ষা প্রদান করুন, ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দেন, কোরআন হাদিসের শিক্ষা দেন। যেই শিক্ষা জাতির উপকারে আসে, আপনার সন্তানের উপকারে আসে। বাপ তার ছেলেকে শিক্ষা দিবে। লোকমান হাকিম যেমন তার বৎসকে ছেলেকে শিক্ষা দিয়েছিল, এ বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আদরের সন্তান আল্লাহর সাথে শিরক করো না। 1 2 হে আদরের সন্তান, ছোট্ট কাজ হলেও পাপ হোক আর নেকি হোক, আল্লাহকে ভয় করে চলো। ছোট্ট যেটা তুমি করছো পাপ, সেটা যদি আকাশে থাকে, জমিনে থাকে, পাথরের নিচেও থাকে, আল্লাহ সেটা উপস্থিত করে দেখাবেন। আপনি গোপনে করেন, প্রকাশ্যে করেন, আকাশে করেন, মাটির নিচে করেন, পাথরের গোপনে করেন, সব যেখানেই করেন, কে দেখছেন? ওটা বিচারের মাঠে আল্লাহ দেখাবেন এইভাবে যে দেখো ইয়াতিবি আল্লাহ, আল্লাহ সেটা উপস্থিত করে দেখাবেন। এই ভীতিটা বাপ তার ছেলে মেয়েকে দিচ্ছে। তার মানে লোকমান হাকিম তার ছেলেকে প্রথম বলেছিলেন, আব্বু শিরক করো না। কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক, পীর পূজা শিরক, এগুলি শিরক, এগুলি জাহেলিয়াত। যত পীর মুরিদি ব্যবসা আছে সব জাহেলিয়াত। কেউ যদি আকীদা পোষণ করে পীর কবরে জীবিত, আকীদা জাহেলিয়াত। পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়, আকীদা জাহেলিয়াত। পীরকে সেজদা করলে পীর খুশি হয়, এই আকীদা জাহেলিয়াত, এই আকীদা শিরক। পীরের সুপারিশ ছাড়া জান্নাত হয় না, এই আকীদা শিরক। পীরের দরগায় গরু খাসি নজর নেওয়াজ মানত করলে বালা মুসিবত কেটে যায়, যার পীর নাই তার পীর শয়তান, এগুলি আকীদা শিরক। কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা শিরক, এগুলি থেকে বিরত থাকতে হবে। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না। 2 নম্বরে বলছে ছোট হোক আর বড় হোক পাপ, আল্লাহ উপস্থিত করবেন, আল্লাহকে ভয় করো।